অন্ধকার সমুদ্র, দূরে নোঙর করে আছে বিশাল এক জাহাজ। হঠাৎ চারদিক থেকে ছুটে আসছে কয়েকটি ছোট কাঠের নৌকা। মুখ ঢাকা সশস্ত্র লোকজন একে একে উঠে পড়ছে জাহাজে। নাবিকদের ঘিরে ফেলা হচ্ছে। তারপর শুরু হচ্ছে লুটপাট। প্রথম দেখায় মনে হতে পারে এটি কোনো হলিউড সিনেমার দৃশ্য অথবা সোমালিয়ার উপকূলে জলদস্যুদের সেই ভয়ঙ্কর হামলার পুরনো কোনো ভিডিও। কিন্তু না, এটি কোনো সিনেমা নয়, এটি সোমালিয়াও নয়। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রামের বহির্নোঙরে। আর মাত্র 18 দিনের ব্যবধানে সেখানে হামলার শিকার হয়েছে 3টি জাহাজ। লুট হয়েছে প্রায় 10 কোটি টাকার মূল্যবান যন্ত্রাংশ ও সরঞ্জাম। সবশেষ 16 জুলাই ভোর চট্টগ্রাম বন্দরের চার্লি অ্যাঙ্কারেজে নোঙর করা সিয়েরা লিওনের পতাকাবাহী ট্যাঙ্কার তাইশুয়েন হঠাৎ 5টি কাঠের নৌকায় করে জাহাজটির দিকে এগিয়ে আসে প্রায় 20 জন সশস্ত্র জলদস্যু। একদল নাবিকদের ব্যস্ত রাখে, আরেক দল জাহাজের ডেক থেকে খুলে নেয় নোঙরের দড়ি, ব্যাটারি এবং অন্যান্য মূল্যবান সরঞ্জাম। জাহাজের ক্যাপ্টেন বন্দর নিয়ন্ত্রণ কক্ষে জরুরি বার্তা পাঠান, কিন্তু কোস্ট গার্ড ঘটনাস্থলে পৌঁছানোর আগেই লুটের মাল নিয়ে পালিয়ে যায় দস্যুরা। এর আগে 29 জুন একই বহির্নোঙরে এমভি হাইজো জাহাজে হামলা চালায় 20 থেকে 25 জন সশস্ত্র দস্যু। নাবিকদের জিম্মি করে লুট করা হয় প্রায় 1 কোটি টাকার যন্ত্রাংশ। পরদিন MTIROS জাহাজ থেকেও চুরি হয় কয়েক কোটি টাকার সরঞ্জাম। অর্থাৎ মাত্র 18 দিনে 3টি হামলা। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দরের নিরাপত্তা ভেদ করে জনদস্যুরা এত সহজে জাহাজে উঠছে কিভাবে? চট্টগ্রাম বন্দরের প্রায় 70% পণ্য খালাস হয় বহির্নোঙরে। প্রতিদিন সেখানে অবস্থান করে 40 থেকে 50টি বড় জাহাজ। এসব জাহাজ থেকে প্রতিদিন খালাস হয় প্রায় 1.5 লাখ টন পণ্য। অর্থাৎ দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের একটি বড় অংশ নির্ভর করছে এই জলসীমার নিরাপত্তার উপর। ঘটনার পর নড়েচড়ে বসেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ কোস্ট গার্ড। বহির্নোঙরে টহল বাড়ানো, প্রযুক্তি নির্ভর নজরদারি জোরদার এবং জাহাজের নিরাপত্তায় নতুন কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।